যত দিন যাচ্ছে কাজের তত পুঙ্গা মারা হয়ে যাচ্ছে। চারিপাশে এত খোঁজার পরেও একটা মনের মতন কাজ পাচ্ছি না। এইভাবে কি ভবিষ্যতে বাল করে দাঁড়াবো নাকি? আচ্ছা পল্টুদা, আমরা যদি সবাই মিলে একটা ব্যবসা খুলি তাহলে কেমন হয়? লেওরা ব্যবসাটার নাম রাখবো আমরা কজন। তা কিসের ব্যবসা করবি শুনি? দেহ ব্যবসা? এমা চিচি পল্টুদা, এটা দেহ ব্যবসা কেন করবো? আমি তো অন্য যে কোনো ব্যবসার কথা বলছিলাম। তা তার জন্য না পুঁজি লাগে, পুঁজি। সেটা কি ভোদা আছে? লেওরা চুদা আমার একটা কাজ করব, কিন্তু কি কাজ করবো ভোদা সেটাও মাথায় আসছে না। কিন্তু কিছু টাকা নিয়ে যে একটা ব্যবসা খুলবো, ভোদার বাসে টাকাটাও নেই। তা এইভাবে কি জীবনে বাল করবো নাকি? তোরা এখানে কি বার করছিস? বালগুলো বাড়িতে গিয়ে তোদের এখানে কাজ নেই নাকি? গায়ে বাড়িগুলো সারাদিন এখানে বসে বসে শুধু বাল ছেড়ে। যা যা বাড়ি যা, বাড়া আমি একটু শোবো। কিরে পল্টু, বাড়া আমরা এইদিকে সবাই ভবিষ্যতে চিন্তা করে মরে যাচ্ছি, আর এই চিদির ভাইটা তো একটু দিব্যি সেটা পরে মালকে ঘুরে বেড়াচ্ছে। লেওরার বাল আমিও তো তাই দেখছি। কিরে বাড়া, তোরা কি গেলি নাকি? নাকি সেটা বোতল ভরে দেবো? পল্টুদা, আমার মনে হচ্ছে আমাদের এখন বাড়ি চলে যাওয়াই ভালো, বুঝলা? না হলে মাথা চুদের কথা বলা যায় না, যদি বোতল টোতল গায়ে ছুড়ে মারে। হ্যাঁ রে পল্টু, আমরা এখন বাড়ি যাই, চল। হ্যাঁ, ওটাই বরং ভালো হবে। এদের চল চল। দেখেছো তো, রাত বাজে 10টা আর ছোড়ে বাচ্চাটা এখনো বাড়ি আসার নামই নেই। তা এইভাবে আর কতদিন চলবে শুনি? লেওরা বাড়ির ছেলেরা একটু বয়স হলে বুঝতে শেখে, আর এই শান্তির ছেলেটা যত বয়স হচ্ছে তত আমার হাড় মাংস জ্বালিয়ে খাচ্ছে। এই সব কিছু হচ্ছে তোমার জন্য, বুঝলে তো? তোমার আজকে পেঁপে আজকে এতবার বেড়েছে। এই দেখো, একদম উল্টোপাল্টা কথা বলবে না কিন্তু। তুমি এবার কেমন বাপ হয়েছো? ছেলেকে একটু শাসন করতে পারো না? সবসময় আমার নামে দোষ দাও কেন? নিজের মারানোর ক্ষমতা নেই, শুধু আমার নামে দোষ। কি হয়েছে, কিছু বললে? না না, তোমাকে আর কি বলবো। কুটু কখন বাড়িতে আসবে সে অপেক্ষায় বসে না থেকে চলো, অনেক রাত হয়ে গেছে, খেয়ে নেবে। খাবো তো, ওই চুদির ভাইটা একবার বাড়িতে আসুক, ওর সেটা ভেঙে তারপরে খাবো। একই, তোমরা এখনো ঘুমাওনি? বারোচুদা ছেলে, কটা বাজে রে? কোথায় ছিলিস এত রাত পর্যন্ত? কোথায় আর যাবো, ক্লাবেই বসেছিলাম। ক্লাবে বসেছিলিস মানে? সরে বাচ্চা, তোর কি আর কোনো কাজ বাজ নাই? লোকের ঘরের ছেলে পেলেরা দিন রাত কাজ বাজ করে দিনের শেষে বাপের হাতে টাকা তুলে দেয়, আর তুই সেই সকালবেলা বেরিয়ে রাত পর্যন্ত ক্লাবে গিয়ে বসেছিলিস? লোকের ঘরে ছেলেপেলেরা দিনের শেষে বাপের হাতে টাকা তুলে দেয়? লেওনা তোদের বাপু না ছেলেপেলেদের হাতে টাকা দিয়ে তাদেরকে একটা কাজে ঢুকিয়ে দেয়, তাই যারা দিনের শেষে বাপের হাতে টাকা দেয়। তুমি আজ পর্যন্ত আমার হাতে কত টাকা তুলে দিয়েছো কাজ করার জন্য, যে দিনের শেষে তোমাকে আমি টাকা তুলে দেবো? কি বললি তুই? আরেকবার বল। হ্যাঁ ঠিকই তো বলেছি, কাজ করার জন্য তুমি আজ পর্যন্ত আমার হাতে কত টাকা তুলে দিয়েছো? পাড়া কিছু টাকা দিয়ে যারা ব্যবসা করবো সেই টাকাটাও নেই, এইভাবে কি বাল হবে নাকি? টাকা দিয়ে ব্যবসা করবে? বড় বাল এলো রে। বারোচুদার ছেলে, তোকে যে আমি ব্যবসার জন্য টাকা দেবো, তা টাকা নিয়ে তো মালকে উড়িয়ে দিবি। তা কোন ভাষায় তোকে আমি টাকা দেবো শুনি? মাল খেতে যাবো কেন? হ্যাঁ, তুমি একবার টাকা দিয়ে দেখো না আমি কি করি। দম থাকলে 50,000 টাকা দাও, আমি একটা ব্যবসা করবো, দেখি কেমন পারো। আচ্ছা যা, আমি যে ভাবি কালকের মধ্যে থেকে 50,000 টাকা জোগাড় করে দেবো। তারপর আমিও দেখবো দিনের শেষে তুই কি বাল করে আমার হাতে টাকা তুলে দিস। কি বলছো কি? তুমি আমাকে 50,000 টাকা দেবে? হ্যাঁ গো, তুমি এসব কি বলছো? তোমার মাথা ঠিক আছে তো? 50,000 টাকা তুমি অত থেকে কোথা থেকে পাবে? অত তোমার জানা লাগবে না, একবার যখন বলেছি দেবো তখন ঠিক জোগাড় করে দেবো। তারপর আমিও দেখবো কাজ করে আমার হাতে ক টাকা তুলে দেয়। তার টাকাটা যে কালকে আমি দেবো, টাকাটা পেয়ে কি ব্যবসা করবি কিছু ভেবেছিস? হ্যাঁ, উনি তুমি ভেবো না, ওইসব আমার ভাবা আছে। আমি তো অনেকদিন আগের থেকে ভেবে রেখেছি, হাতে কিছু টাকা আসলে আইসক্রিমের ব্যবসা করবো। কি, এই শীতকালে আইসক্রিম? ও বাড়া, আমার বোঝা হয়ে গেছে তোর ব্যবসার গা মারা সারা। গা মারা দেবে কেন? একবার টাকাটা হাতে দিয়ে দেখো না আমি কি করি। ওদার বাল ব্যবসা করে পুরো সাটা চিরে ফেলবো। তোর বাবা তোকে ব্যবসা করার জন্য 50,000 টাকা দিয়েছে? আরে হ্যাঁ রে মারা, হ্যাঁ, তা নাই তো কি বলছি। আর শুধু তাই না, আমি ব্যবসা করার জন্য নতুন একটা দোকান ভাড়া নিয়েছি। লেওরা, আমি আমার বাপের কাছে চাইলে 5 টাকাও পাই না, আর ফুটোর বাবা ওকে ব্যবসা করার জন্য এত টাকা দিয়ে দিল। এই সবই কপাল রে ফুটকে, সবই কপাল। আমরা কি কখনো ভেবেছিলাম যে আমাদের ফুটো একদিন এত বড় একটা ব্যবসা করবে? বলছি ভাই ফুটো, তোর দোকানে আমাকে একটা কাজ দিবি ভাই? তুই তো খুব ভালো করে জানিস আমার ফ্যামিলির কি অবস্থা, আমার একটা কাজের কতটা দরকার। হ্যাঁ রে ফুটো, আমারও না একটা কাজের খুবই দরকার, বুঝলি? লেওড়া ল্যাংচার মতন আমাকে একটু কাজ দিস না ভাই, তাহলে আমার খুবই উপকার হবে। ভোদার বালগুলো, ওরা সব ফুটোর সাথে কাজে দিতে যাবি আর আমি একা একা বসে বসে মাছ কিনবো? ফুটো, পল্টু আর ল্যাংচার মতন আমি কিন্তু তোর সাথে কাজ করবো। আরে লেওড়া, হ্যাঁ রে বড়া, হ্যাঁ
ওম সর্বভূতে ধনন্তরী কাপালিনী সর্বধারী হিং ক্রিং স্বাহা চণ্ডালো চণ্ডাল কালিকায় ব্যবসায় কর্মারায় ছট। ওম শান্তি শান্তি হে। নাও ফুটো বাবা, তোমার দোকানের পুজো সম্পূর্ণ হয়েছে। আমার আশীর্বাদ রইলো, তোমার ব্যবসায় আর কোনো বাধাই আসবে না। মন প্রাণ দিয়ে ব্যবসাটা করবে আর অনেক বড় হবে, ঠিক আছে? বলছি গুরুদেব আমার ব্যবসাটা অনেক বড় হবে তো? হ্যাঁ আরে হ্যাঁ গো ফুটু বাবা, আমি তো বললাম তোমার ব্যবসা পুরো ফুলে ফেপে উঠবে। এই নারকেলটাকে দোকানের এক কোনায় রেখে দেবে আর রোজ ধূপ ধুনে দেবে, ঠিক আছে? আর তাহলেই দেখবে তোমার দোকানে পুরো খরিদ্দারের লাইন পড়ে যাবে। বাবা পুজো তো হয়ে গেছে, তাহলে এবার আমি বাজি ফাটাবো। আরে হ্যাঁ রে বড়, হ্যাঁ যা যা, যা, বাজি ফাটিয়ে পুরো গার মেরে দেখি। बाय बाय टाटा गुड बाय गया